আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা সূরা আল বাকারা আয়াত 285 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিন আমরা কোরআনের দোয়া একটি করে শিখব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. অর্থ, রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও ঈমান এনেছেন। তারা সকলেই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। তারা বলে, আমরা তার কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার কাছেই ফিরে যেতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতটা কোন কারণে পড়া হয়? কারণ হলো ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর আনুগত্যের দৃঢ় সংকল্প করার জন্য, গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য, রাতের আমল হিসেবে ঘুমানোর আগে পড়ার জন্য, আল্লাহর রহমত ও হেফাজত লাভের জন্য, আখিরাতের কথা স্মরণ করার জন্য। তো আয়াত সম্পর্কিত তথ্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদা জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাশরিফ আনলেন। ইতবসরে ওপর থেকে একটি প্রচণ্ড শব্দ শোনা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের দিকে চোখ তুলে দেখলেন এবং বললেন যে আকাশের দরজা খোলা হয়েছে, যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি। তা থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছেন। তারপর তিনি বললেন, যে ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে ইতিপূর্বে সে কখনো অবতীর্ণ হয়নি। ওই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো এবং বলল, আপনি আনন্দিত হন এমন দুটি নূরের কারণে যা আপনাকে দান করা হয়েছে এবং আপনার পূর্বে কোনো নবীকে দান করা হয়নি। একটি হচ্ছে সূরা আল ফাতিহা এবং দ্বিতীয়টি সূরা আল বাকারার শেষ আয়াত আমানার রসুল থেকে শেষ পর্যন্ত। ফেরেশতা বলল, এই দুই নূরের মধ্য থেকে যে অংশই আপনি পাঠ করবেন আপনার দোয়া কবুল করা হবে। এই দুই নূরের মধ্য থেকে যে অংশই আপনি পাঠ করবেন আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহ তাআলা। অপর এক হাদিসা আছে, নির্ঘাত আল্লাহ সূরা বাকারাকে এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আরশের নিচের
ধনভাণ্ডার থেকে দান করা হয়েছে। সুতরাং তোমরা তা শিখো এবং নারীদেরকে শিখাও, কেননা এটি আগাগোড়া রহমত এবং আল্লাহর নৈকট্য লাভের কারণ এই দোয়া। দারমি মিশকাত শরীফ পৃষ্ঠা 189। সম্মানিত দর্শকবৃন্দু, এই আয়াতটি আমরা বেশি বেশি পড়ব। আমরা এই আয়াত পড়ে যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান, কারণ আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই উপকারী বার্তাটি আপনার বন্ধু ও আত্মীয়দের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের আলোচনা এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আল্লাহ আপনাদের পর প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।